কি গন্ধ এখানে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। দুধ পাওয়া যাবে? আরে বুবাই, তুমি এখানে? তুমি কে? আমার নাম কি করে জানো? আরে আমি কোয়েল, স্কুলে আমরা একসাথে পড়তাম, মনে নেই? কোয়েল? 12-এ একসাথে পড়তাম, ক্লাসের টপার কোয়েল? হ্যাঁ ওই। তুমি এখানে এই অবস্থায়? দিদি, আমি তোকে বলেছিলাম না যে আমি একটা মেয়েকে প্রপোজ করেছিলাম আর ও আমাকে রিজেক্ট করেছিল? হ্যাঁ, সেই মেয়েটা এ ক্লাসে টপার ছিল। আর জানিস ও আমাকে কেন রিজেক্ট করেছিল? বলেছিল আমি এইসব চক্করে পড়তে চাই না, পড়াশোনা করতে চাই, বড় হতে চাই। তুমি এই সবের জন্য আমাকে রিজেক্ট করেছিলে যাতে এইখানে এসে গরু চড়াতে পারো, গোল ঘর পরিষ্কার করতে পারো। আর দেখ দিদি, ও বিয়েও করে নিয়েছে। মনে হয় কোনো গাইয়ার প্রেমে পড়ে এখানে ফেসে গেছে। আরে তুই আমার ভাইকে রিজেক্ট করেছিস? আর যদি হ্যাঁ বলতিস তাহলে কোনো রাজপ্রাসাদের রানী হয়ে থাক। আর এখানে কি করছিস? গোবর পরিষ্কার করছিস? কোনো ব্যাপার না, আগের কথা ওইসব ভেবে কি লাভ, ছাড়ো ওইসব। এখানে কি করতে এসেছো? দুধ নিতে এসেছিলাম, আর না এই গো ভাগারে কি আস। কিন্তু আমি এখানে এসে এইটা ভাবিনি যে আমার তোমার সাথে দেখা হয়ে যাবে, পুরনো সব কথা মনে পড়ে যাবে। যাই হোক, তোমাকে দেখে না আমার দয়াও লাগছে আবার ভালোও লাগছে। তোমার যে অহংকার ছিল, অ্যাটিটিউড ছিল, সেসব খতম। মানছি আমি একটু পড়াশোনায় খারাপ ছিলাম, কিন্তু তখনও আমি একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করতাম, আর এখনও আমি রিচ। আর তুই গরিব ছিলিস আর এখন ভিখারি হয়েছে। ঠিক বলেছো, হয়তো তোমার সাথে বিয়ে করে নেওয়াটা উচিত ছিল, কিন্তু আমি যেখানে আছি সেখানে খুব ভালোই আছি। আমার কথা ভেবে লাভ নেই। তোমাদের কতটা দুধ লাগবে বলো, দিচ্ছি। ও তো তুমি এমনি বলছো, তোমার এখন আমাকে থেকে মনে হচ্ছে তখন তুমি আমাকে কেন হ্যাঁ বলনি, তাহলে তো এখন তোমার লাইফটাও ভালো কাটতো। আমার ডিসিশনে কোনো দুঃখ নেই, আমি যেখানে আছি ভালোই আছি, স্যাটিসফাই আছি। আমি তো বিজনেস করতেই চেয়েছিলাম, আর সেটাই তো করছি। এখানে গরু দেখা, হিসেব রাখা, এটাও তো বিজনেস না? আমার কাছে একটা অফার আছে, তুই যদি চাস তাহলে আমার ভাইকে এখনো বিয়ে করতে পারিস, কারণ তুই দেখতে খুব সুন্দর, তাই আমার ভাই তোকে রানীর মতন করে রাখবে। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। তোর বৌদি হওয়ার জন্য যোগ্যতা তো আছে ওর, টাকা পয়সার দিক থেকে না হোক রূপের দিক থেকে আছে। দেখো কোয়েল, যদি চাও তাহলে এই গাইয়া পরকে ছেড়ে আমার কাছে আসতে পারো। এই গরু ছাগল আর চড়াতে হবে না, রানী হয়ে থাকবে তুমি, রানী। বুবাই, আমার এটা ভেবে কত আফসোস লাগছে যে তোমার আর তোমার দিদির চিন্তা ভাবনাটা কতটা খারাপ। তুমি কি করে ভাবলে আমি এইসবের জন্য হ্যাঁ বলবো? কোয়েল, তুমি এখনো এখানে? তাড়াতাড়ি চলো, ওখানে কাস্টমার দাঁড়িয়ে আছে। দিদি দেখছিস, তুমি এই পরের জন্য আমাকে রিজেক্ট করেছিলে। ভালো, খুব ভালো, হ্যান্ডসাম হ্যান্ডসাম। সত্যি এর জন্য তুই আমার ভাইকে রিজেক্ট